যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া ভাবছে নাও, মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই। একদিন আম্মা এক লগে শুয়া রইছে, ডান দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই। তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই। শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা। হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। আবার ঘুমে বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? হঠাৎ করে আবার পেটের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। এক নম্বরে তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা যেই দিন তোমার প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে। পুরান কাঁথার ভিতরে মায় শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দে, আমি জীবনটা দিয়া ফালাই, আর ভাল লাগে না, কই যায় আর মানে না, তাড়াতাড়ি দাওটা দে। তোমার দাদিয়ে কয়, কান্দা, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি। তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে। আইছে পরে তোমার নানিরে তোমার মা ডাক দিয়া, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওটা দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই, আর কলিজায় গো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে, আরেক দিকে ফিরা। বাচ্চা হইতে একটু কষ্ট হয়, বেআইন আমরারও তো কষ্ট হইছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছইয়া মার ফেড়ো বইয়া রইছত। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, ফাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে 2টা লাথি মারছে রে, তোর মায় চিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে 100 গুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাভ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া দিয়া তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে
ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই পড়াইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মার কথা কইস। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায় 10 মাস 10 দিন ফেটও ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এটা কি ব্যাপার নি, বাচ্চা ফেট হলো এটা কি এত কষ্ট নি, এর লাইগা বিডির 1 নাম্বার রোল নাম্বার দিয়া দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার, আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বানবেন, তলফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন, এডারে লইয়া গোসল করবেন, এডারে লইয়া ভাত খাইবেন, এডারে লইয়া বাস উঠবেন, এডারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে গোসল করতেন গেলে খালি নিচের ফের ডুব দিয়া থাকেন, উঠতে আইতেন পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না, অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাত্তি ধরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না, কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে, নেশায় পড়ার কারণে এটি অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিকতে আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খাইয়া আবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছ না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো, বাবা তুমি এখান থেকে ফিরে আসতে পারবা না, তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না, এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কোনা আমিন। খুব খেয়াল, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। যারা শুনতে আসছেন শুধু আমার দিকে তাকাই দেবে, কে কি করলো ওই দিকে খেয়াল করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে গেলাম। এজন্য মনীষীগণ বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না।
মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। পার্থক্য কি? পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই, ওদের আকল নাই, ওরা ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না। জানে না বইলে গরু, জানি বইলে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি, এই জন্য আমরা মানুষ। আর গরুয়ে জানে না বললে গরু। তো এই যে ছোটবেলা দেখতাম আমরা, পড়া না পারলে স্যারে কি কইতো, তুই একটা গাধা হইস, মানে কি তার কান্ডি লম্ব হয়ে গেছে গাধা, মানে গাধার যেমন আহল ফতান নাই, তোরও আহল ফতান নাই, এলাকা কই তুই একটা গাধা হইস। আসলে তে গাধা না, কই তুই একটা ছাগল হইস, মানে ছাগল যেমন ব্যাককল, তুইও একটা ব্যাককল, এলাকা কই তুই একটা ছাগল হইস। আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। আমরা যে মানুষ, আমাদের চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে, পা আছে, আমরাও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। তাইলে হুজুর আমরা কি? আমরা মানুষের মতো। মানুষ দেখতে যেমন, আমরাও দেখতে তেমন। আমরা মানুষের মতো, সবাই আমরা মানুষ না। এই জন্য একটা শব্দ আছে অমানুষ, আছে নাকি নাই? হয়তো একটা অমানুষ হয়েছে, মানে কি? তে দেখতে মানুষের মতো, তার ভিতরে মানুষের কার্যকলাপ, এই উনি সুন্দর বলছে, তার ভিতরে মানুষের কার্যকলাপ নাই, তাকে অমানুষ, তো অসভ্য। এই কথাগুলো মানুষের জন্যই প্রযোজ্য। তে বিবেকহীন, তার কোনো মানবতা নাই, তার চক্ষু শরম নাই। এটি কোনো গরুরে কয় না, এটি কারে কয়? মানুষ। আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনাকে এই কথা বলবে কেন? কারণ আপনি কাজে লাগান নাই। এই কথা যে আমরা আপনারে কই তা না, আল্লাহ মানুষরে কইছে। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ভাটপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ মন দিছি কিন্তু তারার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, বিবেকটারে কাজে লাগায় না, তো তুই কি এর মানুষ? পশুর চাইতে আরো নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? শুধু এদিকে তাকান, এদিকে তাকান, চতুর্দিকে তাকান, শুধু আমার দিকে তাকাই থাকবেন। ওয়াজ শুনতে আসছে না, তো দিকে তাকান কেন? আমিন কর।
সবাই খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। প্রত্যেকদিন তো এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না। ডেইলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব? আর প্রত্যেক দিন কি আমি এখানে আসা সম্ভব? তা আপনি মনোযোগের সাথে বসবেন। মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন। আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা কেউ মোবাইল ধরবো না। প্রত্যেক দিন তো আমরা ওয়াজ শুনতে পারি না, সময় পাই না, তো আমরা ব্যস্ত মানুষ। একদিন ওয়াজ শুনবো, মনে প্রাণে গেঁথে নেব, যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব। একদিন যখন মরে যাব সেদিন ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে আমার জানাজায় এসে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এত মাশাআল্লাহ, আরো জোরে সবাই পড়েন আমিন। আচ্ছা, তাইলে এবার কি হইল? যারা চোখ থাকার পরও দেখে না, মানে তাদের দেখাটা কামও লাগায় না, মন থাকতেও যে যারা বুঝে না, কান থাকতেও যারা শুনে না, আল্লাহ করি দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। এরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই? নাই, আসেনি এই দেশ। এখন এই দিক সংখ্যা বাইরে গেছে, এই সংখ্যা এটা তারা পাইল কো? এটা ১,৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে। নবী যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল নবীরে নবী মানছে, আরেক তারা মানছে না। একদল আল্লাহরে আল্লাহ মানছে, আরেক তারা দেবদেবীর পূজা করছে। তো এই দল নবীর জমানায় যেমন ছিল, দুই দলে তো ছিল। একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তানওয়ালা ডিকারা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এটি হলো শয়তানওয়ালা। তো আবু বকর আসিল ১,৫০০ বছর আগে। আমরা এখন যারা এখানে আছি, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি, আমরা কারা? আমরা হইলাম ওই ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওহন বাটফারা থাকতে পারে, তাহলে ১,৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো কুমিল্লা থাকতে পারে। পারে নাকি পারে না? ওই এই দিয়ে হেই দিয়ে, হ্যাঁ এই দিয়ে হেই দিয়ে, ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সি ডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেটা আপনি স্মাগলিং করে। এই মানুষগুলা, এই মানুষটি ওই যেটি আগে ১,৫০০ বছর আগে আসিল, যারা নবীর বিরোধিতা করছে, তখন তারা ১,৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা কও? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। তা আমরা ভালো মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল ওই অসভ্যের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলামরে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মারে, মস্কারা করে। দেখছেন না? ভালো ভালো মানুষ বাইক ঘুমাইতে পারছে না। মসজিদের ইমাম, মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে। ঠিক কিনা কম? মসজিদের ইমাম ইমামতি নাই। কে রে? এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে। আর যেহেতু সভাপতি সুদ খায়, তো এবার চাকরি থাকবো কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায়, আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছেন, ফলাফাইনে আমার ফেলছাই আছে, আইসেইছে। ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে, ফলাফাইনে বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ সব টিয়া পাড়ার উপরে, যেটা বাড়ি পড়ছিল এই ডোগিয়ে গড়িয়ে আমার উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবো। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমারা তো ইসলাম আর ভাইব কো? ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি এখন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর করলে একবার চিন্তা করলেন না, নবী কি আমরা বাটফারা মাদ্রাসা থেকে ঘুমায়? আমার কথা কথা ঘুমায়? উনি কি আমরা ইয়ে থাহে? এটা নবীর ঘর কয় গেলে, এটা নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটাতে আল্লাহর ঘর কর নাও, এটাতে আল্লাহর ঘর কয় এই জন্য এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটাতে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদের বিয়ার সকলে লইয়া নামাজ পড়ছে, এখনও মসজিদের নামাজ পড়ায়। এই জন্য মসজিদে কয় আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে তো এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষের দুষ করলেও দোষী, খারাপ মানুষের দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে লাইবেন, আপনার লোকে বঞ্চনা দেখে জেলখানাত লয়ে যাবেন গা, আপনি গুম করে লাইবেন, আপনি হত্যা করে লাইবেন, লাশ বেজায় বিচারে পাওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি টাকা নিয়ে ভাড়া টাড়া নিয়ে তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রয়েছেন, হুজুরে কইছে বাস উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল পূব দিকে। এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে। আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা? আমার দিন নাগেশের ফিরসা বুঝুরে কইল ফোদ্দার বাজারতে বাসে উঠলে বেলে রাহা যাওন যায়। তো আমি দুইটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন কিতা? ফেনী কিতা? ঢাকা যাইতো না, এটা বাস। আর মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না। সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান। তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষু ভাই যেহেতু আপনার মেয়রে বানায় গেলে কি আপনারা না লইয়া যাইব, ওই হ্যাঁ নইতা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও ফিরে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে? এখন এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্কে ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন,
আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো। বসেন। একজনের ছবি তুলতেছে, আবার হেবাটা কইছে এমনি তেমনি তুল, আবার আরেকজন দেখাই নেওয়াইছে। কারবার দেখছো? হ্যাঁ, হয়নি, ছবিটা হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন। এই যে সাংবাদিক ভাই, আপনি ফিক্সড করে দিয়ে বসে যান, বিরক্ত করা যাবে না। সবাই কোনা আমিন, জোরে বলেন আরো জোরে। এখন আমরা ভাটপাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাআল্লাহ এই লোকটি যদি সবদি বইতো ততটা হুনহল লাগে। মাশাআল্লাহ এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া, এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছেন। জায়গাটা সুন্দরভাবে হয় নাই, আমারও পরামর্শ করে নাই। প্যান্ডেলটা করার দরকার ছিল আইলের মাথা, আর এমনি লম্বা মসজিদ বেড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল। আমরা জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বলতে সবাই কোনা আমিন। তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো? জান্নাতও যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করুন না। কয়টা? সবাই কথা কেন জোরে, কয়টা? জোরে কোনার কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাত থেকে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করণ লাগতো না। যা মনটায় ধরে তা করবেন। মনটায় যা ধরে জান্নাতও যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসিক গীতা করলে তো শুনবেন না। যেহেতু আপনি জান্নাতও যাইতেন না, কি এর ফেহে ফানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হইলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বরে হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহকে আমরা দায়িত্ব লেগে আটকাই দিছে কয়টা? কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করন লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা বলা কারা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এইটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাতও যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাতও যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়ে পড়ছেন।
আয়াতুল কুরসি ফলে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পড়ে আয়াতুল কুরসি, তাহলে হুদুদি বইয়ে বইয়ে আয়াতুল কুরসি পড়তেছে, জিকির করলে সওয়াব বেশি। এটা কি নামাজ পড়া না সাইরা? নামাজ পড়া। নামাজ রে পড়া না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কে আল্লাহ? কে ফরজ করছে? আল্লাহ। এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনাকে আসামি বানাইতাম পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হইল আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইব। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? হারাম। যেমন সুদ খাওয়ার হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়ার হালাল না হারাম? হারাম। মদ খাওয়ার হালাল না হারাম? হারাম। এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব। আর যেটা ফরজ, এটা ধরতে হইব। ফরজ ঠিক রাখা, এরপর হইল নফল ইবাদত। তসবিহ পড়ন, জিকির আজকার করন, তারপরে নানান কাজ করন, সামাজিক কাজ করন, উন্নয়নমূলক কাজ করন, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হইল নামাজ, হইল আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কন যে হুজুর তইলে যে এত নামাজ পড়লাম, এই নফল নামাজ, এদিকে আমার সবদি বাদ গেল নাকি? না, সবদি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম এই ফাগড়ি বান্ধন সুন্নত, কি কইছি? কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? তখন আপনি চিন্তা করলেন, আরে জীবনে তার ফাগড়ি বানলাম না। হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বানলা সুন্নত, তো একটা কাম করি, আর যেহেতু আন্দাই আছে আর আইলের ভিতরে মাহফিল, বাইক যাওনে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বান্ধে আটেন, কি কর কিরকম হইব? আমার কথা হইব? এটা ফরজ ঠিক রাখা ফাগড়ি বান্ধন সুন্নত। আপনার পিন্দনও লুঙ্গি নাই, ফাগড়ি বান্ধে আটতে আছে, তো তারা কি বালা করবো না পাগল করবো? পাগল করবো। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গুস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদরা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গুস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান না কেড়ে তুমি বাত না দিয়ে খাই কেমনে? ওটা মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখছেন। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতেন পারতেন, ঠিক কিনা কন? তো হুজুরে যে ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে, হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের, এই কথাটা হয়েছে সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন, ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেয়ে কয়, হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম, এটি কি ফাও গেল? কেন কি ফাও গেল? তো তৈলে কর, আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আপনাকে কইয়া যাইবেন। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস, এটা কি তারে জিগাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কতক্ষণ ধুম ধরে বইয়া রইছে, এটা কেমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না? হুজুরে তো তাই যেমনি জিজ্ঞেস কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ার লাগবো। তো হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে, হুজুর আসিল খুব বুদ্ধিমান, হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, কি টানা জিগাইছিলেন? কয় হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়।
আচ্ছা ও 1 কোটি সুপারি গাছ মিলেই একটা নারকেল গাছ বানান যাইব নি? আমার কথা কেন বানান যাইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাইলে আল্লাহর হক হইল কয়টা কইলাম ঈমান আনার পরে? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য। হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হলো তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো যাকাত। যাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লাগা যাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লাগা যাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতও যাইতে চাই। তোমার কথা কেন জান্নাতে যেতে চাই? তাহলে 1 নম্বরে আল্লাহর হকটি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করণ লাগবে। 2 নম্বর হলো নিজের দায়িত্ব। আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। এখন যদি কোন যে হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব? আপনার প্রতি আপনার দায়িত্ব হইল আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি করেন মনে করেন যে না আমি ফানিতে মাথা না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়া, ইসলাম এটা সমর্থন করে না। সোয়াব তো ওইটাই না, আপনি সাংঘাতিক গুণাগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়া কেয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি কোন আমার জীবন আমি দেন সাক্ষ্য ভাইয়ে কইন না কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ, ঠিক কিনা কম? আপনার যায় কয়টা টাকা পয়সা আছে এটিকে আপনার না আল্লাহ? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়া শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালাইছি? আমার কথা কোনো আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? জান্নাত। এই জানার মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জানার মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আমরা থাবা দিয়া সবটি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে মাইরালামো, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনার না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ নিছে, আপনি কোন না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ নিব, আপনি কোন না কেন? এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসা আর 1 হাত বাহিয়াছিল সাদুলাগনের পানির দাগ ওখানে পড়ে রয়েছে চুনের ভিতরে। তখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর লগে কথা কন আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না ঢুকে, এই কথা কি শুনবো আল্লাহ? আরে ভাইরা তোর কাছে সামান্য টাইমের লাগিয়া দিছি, এইটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইতে আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখছে? আমার। মনে করেন সাক্কু ভাই আমারে কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত্ন করে রাখবো, তোমরা ঘর আইলাম এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির ফাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য, ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না এবারে কিনছে দেখে কি তৈছে, এটাকে আমি বাইঙ্গা গুড়া গুড়া করে ডালাম, এটারে আমি আরেকবারে দিয়ালাম, পারবো নিটা? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, ওখানে খুশি মনে, আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে।
আমরা আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা কইছি জি আল্লাহ বেচাম, কি দিবে? কয় জান্নাত দেয়। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তইলে এবার কর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ। তাহলে জানার মাল দিছি, বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ না কেন? আমি আমার জান, আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাইলে আমরার লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ আপনারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছেই রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দেয়া কি করলাম? আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মালডি দিলাম, তোরা এই মালডিরে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনারে ডাক দিয়া কইছে জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারার মাল হেবারায় কয়, তুমি কইলাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি। আমরা আমানত লয় বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বাটফারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আইলে সেটা ডেক সেট লাগায়, ফুরারা লাগায়, আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে করিয়া তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে করিয়া তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে করিয়া অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে করিয়া যেবার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবার মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা বন্ডায় ধরে তা করবা, তুমি গুন্ডাবি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ করে করিয়া তুমি মদের আসরে গিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাক্কু, আরে সুহাগ তোর কাছে রাহনে, তুই এটারে দিয়া হন আরেকবারে দিয়া বইয়া রইছত, এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লাগিয়া, তুই এটারে দিয়া নানান তান খাস। মনে করেন নাউজুবিল্লাহ কর, এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? তাক ভাই সোহাগ, আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ালো, আমি বাইক নিয়ে রাখাম এই রেওয়ালা। এবারে যদি নিয়ে যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়া লাও, কিটা করবেন? কিও রাহন যাবনি তো দাদাগিরি যে দেখান, হুই হুই যে করেন, লইয়া পড়েন। আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেড়ার লাগে ফিটা ফিটি লাগিয়া দৌড়ান দেওয়া বাস টাইম না, ফিটা দেওয়ার লেগে বাসটা আলগি দিয়ে তুললা লাইছেন, খালি ফিটাটা দিবেন এই ফেলে আনোনের আগে নাইয়াটা আটকা একটা মোর্চা দিছে। অহন কি ফিটা দেওয়ার না বদনা বিচার তো দূরে তো বেড়াগিরি ধ্যান করতে, বেড়াগিরি ধ্যান করতে ফিটাটা তুললেও তো দিতেন পারছেন না, বদনা লইয়া দৌড়ি লেগে গেছে গা। এরপরও আমরা তার বেড়াগিরির শেষ নাই। খুব সাবধান। আরেকটা কথা কইয়া যায়, নিজের নিজে মন যা চায় তা করণ যেত না, এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করণ লাগবো। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও, আমার কথা কেন আইতাছে নি? আপনি যদি কোন আমার বুট আমি জেহেলও দেন না, এত সুজা না তো।
আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো। আপনার বুট যেহানো মন্দির এখানো দিতেন পারতেন না, মনটা যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটাস হইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর বাতা বেচা হয় রাজগুল বাজারও 5,000 টাকা, আর বুটের আগের রাত মানুষের বাতা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কর? গরুর মাথা বেচা হয় বেড়া 5,000, আর মানুষের মাথা বেচা হয় 500, 1,000। আগের রাইতে টেয়া খাইয়া খাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান। আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারিত নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা কম? আপনি যারে মনে ধরে কালাচনারে বুট দেব আমি, হুজুর আপনি কই না কেন? না, এত সোজা না তো, এত সোজা না। কেয়ামতের বেদনে আটকাইবেন। কেমনি আটকাইবেন? সহজ করে কইতে আসি, অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে বুট দিছেন, এবারে গম চুর, কিছু এবারে গম চুরি করে 500 টাকা পাইছে। মনে করেন অক্ষরে বাঘ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ পাইলে না পাইলে নাই, চুরির যে 500 গোনা হয়েছে 250 দেখবেন আপনার আমল নামায় হুদু দিয়া রয়েছে। ঠিক নি রে? আপনার বুট ফাইয়া তো এবারে উড়ালছে। আপনার বুট ফাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না। মাছ ধরুইনার যেই বাঘ ডুলারও হইনারও হইবা। খুব সাবধান। মন যা চায় তাই করা যাবে না। সিটার বাটপার চিহ্নিত করতে হবে। 54টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আগাইল না কেরে? আগাইব কেমনে? ফাঁস করিন না পেটারে ফেল করাইয়া বইয়া থাকে। ঠিক নি রে? তা আগাইতো কেমনে দাস? এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরারে শেষ কইরা দিব। যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না, যেহেতু সামনে বুড়াইতে আছে আর লেগে কইতেছি। দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিছা কথা কয় না, ফিসিটারি বাটফারিত নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত দিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না। এই সব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নেই? হ্যাঁ। এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন। আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে? আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতিও করতাম তো আমি দাঁড়াইতাম। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? না, আমি তো এটার লাইকা না। আমার বইলা দেওয়া দায়িত্ব। ঠিক কিনা কন? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই। আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, ওখানে আমারও যদি কেউ আইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন, ফারাম নি আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দি কামাইবেন, আমি কবি তুমি টেহা লইয়া গিয়ে হইতা থাহ, তোমার টেহা লইয়া হইতা থাহ, তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে খুল লাগাইতে পারবো না। ঠিক কিনা কয়? আমরা রে কয় আমরা বিলে ইসলাম রাজনীতি উচিত কথা করলে তার ভালো নাই। আমরা বিলে ইসলাম রাজনীতির আমরা সব আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয়। ঠিক কিনা কও? তো বেড়া বাহিওয়ালা নগদলারে দম খাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে দমকাও। আমি বলেছি বাংলাদেশে আলে বলা বড় ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। আচ্ছা, তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব? কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাইয়ে,
অন্য কারা? আপনার আব্বাই। আপনি সারা যারা আছে সবাই তো অন্য, ঠিক নিও। আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চা এটা কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হলো অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য। তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও? আমার কথা কথা আসেনি? এই এবার আইয়েন অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কই পাইছি? এই কইতে আছি। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেখো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হইনা নবীজির কাছে গেছে, ইয়াকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? মা কথা কয়, মার কথা কইছে কয়বার? তিনবার মা, এরপরে হলো তোমার আব্বা। আমরা কি এখনো সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখনো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলারা হইলো মা, তারা আছে অন্য জায়গায়, তাহলে মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উনতে আছে, তো তারা হইলো আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই দুই ভাগ, পুরুষ হইলো বাবার ভাগও পড়ছে, মহিলার হইলো মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? মা কথা কয় তো কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? একবার। আপনি যে কথায় কথায় বউয়েরে মারতেন ধরে, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 তিনোটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি করে নিতেন ধরে। এটি খালি জানে না, দেখে না কথাটা। রুল নম্বর 60, যত বড় বেড়া রুল নম্বর কত? 60। ফিরসাব হোক, লাটসাব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা বাইর দিলে কি উপায় হয়? কি